সকালের রোদ তখন নরম হয়ে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। ফুলকুমারী উঠোনে বসে শিউলি কুড়াচ্ছিল। আগের দিনের অদ্ভুত স্বপ্নটা তার মন থেকে কিছুতেই সরছিল না। স্বপ্নে সে দেখেছিল পুকুর পাড়ের পুরনো বটগাছের নিচে একটি সোনালি আলো জ্বলছে। সে আলো থেকে যেন কেউ তাকে ডাকছে। কৌতূহল আর অজানা টানে টানে সে একাই রওনা দিল পুকুরের দিকে। পথটা নির্জন, দুধারে কাশফুল দুলছে। বটগাছের কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়ালো। সত্যিই গাছের গোড়ায় মাটির উপর হালকা সোনালি আভা। ভয়ে তার বুক কাঁপছিল, তবু সাহস করে একটু এগিয়ে গেল। হঠাৎ আলোটা ঘূর্ণির মতো ঘুরে এক ছোট্ট পরীর রূপ নিল। পরী মৃদু হেসে বলল, ফুলকুমারী, তুমি ভয় পেও না। তোমার মনের সাহস আর দয়ার জন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে। ফুলকুমারী অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য বেছে নেওয়া হয়েছে? পরী জানালো, এই গ্রামের পাশের জঙ্গলে এক দুষ্ট জাদুকর বাস করে। সে গ্রামের মানুষের সুখ কেড়ে নিতে চাইছে। তাকে থামানোর একমাত্র উপায় হলো সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা। ফুলকুমারীর হৃদয়ে সেই শক্তি আছে। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। সাধারণ এক গ্রামের মেয়ে হয়ে সে কিভাবে জাদুকরের মোকাবেলা করবে। কিন্তু পরী তার হাতে একটি নীল রঙের ছোট পাথর দিল। বলল, এটি তোমার সাহসের চিহ্ন। যখনই ভয় পাবে এটি শক্ত করে ধরবে। ফুলকুমারীর মনে তখন নতুন এক দৃঢ়তা জন্ম নিল। সে বুঝল শুধু নিজের জন্য নয়, সবার ভালোর জন্য তাকে এগোতে হবে। বাড়ি ফিরে সে কাউকে কিছু বলল না, কিন্তু চোখে তার অন্যরকম জ্যোতি ফুটে উঠল। সন্ধ্যায় আকাশে লাল আভা ছড়ালে সে জানালার পাশে দাঁড়িয়ে দূরের জঙ্গলের দিকে তাকালো। সামনে কি অপেক্ষা করছে সে জানে না, তবে এবার সে আর আগের মতো ভীরু মেয়ে নয়। তার হাতে নীল পাথর, মনে সাহস আর হৃদয়ে অদম্য বিশ্বাস। অন্ধকার ধীরে ধীরে গ্রামকে ঢেকে ফেলল, আর ঠিক তখনই জঙ্গলের দিক থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ। ফুলকুমারী জানল তার নতুন অভিযানের শুরু হয়ে গেছে। এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।